The Secret Garden from Impression Book of Class 2 at page 117. So the students, please open your impression book at 117, and the lesson is about the secret garden, and it is the 20th lesson of your impression book. Okay, hope you open the book. You can pause the video and can open your book. Okay, so the secret garden is a story of one little English girl born in India and whose name is Mary Lennox. দ্য সিক্রেট গার্ডেন হচ্ছে একটি স্টোরি কার একটি ইংলিশ গার্লের, একটি ইংরেজ মেয়ের স্টোরি, যে কিনা কোথায় জন্মেছে? ইন্ডিয়াতে জন্মেছে, এবং তার নাম কি? ম্যারি লেনক্স। ওকে, আফটার দ্য ডেথ অফ হার প্যারেন্টস শি ইজ সেন্ট টু ইংল্যান্ড। তার পিতামাতার মৃত্যুর পর তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। শি গোজ টু স্টে অ্যাট দ্য হাউস অফ এ রিলেটিভ। সেখানে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে সে তার একজন রিলেটিভের বাড়িতে থেকেছিল। দ্য মেইড অফ দ্য হাউস টেলস ম্যারি অ্যাবাউট আ সিক্রেট গার্ডেন উইথ এ ডোর দ্যাট ইজ লকড অ্যান্ড দ্য কি লস্ট। সেই বাড়ির একজন মেইড অর্থাৎ কেয়ারটেকার অফ দ্য হাউস, সে তাকে বলেছিল, ম্যারিকে বলেছিল যে একটি সিক্রেট গার্ডেন আছে উইথ আ ডোর, যেই গার্ডেনে একটি ডোর আছে, দরজা আছে, দ্যাট ইজ লকড, দ্যাট ইজ অলওয়েজ লকড অ্যান্ড দ্য কি লস্ট। যে গার্ডেনটির যে কিটা আছে, ওই যে দরজার যে চাবিটা আছে, সেই চাবিটা হারিয়ে গেছে, এবং তাই ওই দরজাটি সবসময় লক করা থাকে। ওকে, ম্যারি ওয়ান্টস টু এন্টার দ্য গার্ডেন, এবং ম্যারি চাইতো সেই গার্ডেনে সবসময় এন্টার করতে, অর্থাৎ ঢুকতে চাইতো, সেই গার্ডেনে প্রবেশ করতে চাইতো। আর রবিন হেল্পস আর ফাইন্ড দ্য লস্ট কি, একটি রবিন পাখি তাকে হেল্প করেছিল সেই চাবিটি খুঁজে পেতে। নাও ম্যারি ট্রাইস টু ফাইন্ড দ্য ডোর টু দ্য সিক্রেট গার্ডেন। নাও ম্যারি ট্রাইস টু ফাইন্ড দ্য ডোর টু দ্য সিক্রেট গার্ডেন। এবার আমরা পড়ব ম্যারি কী করে সেই সিক্রেট গার্ডেনের দরজাটি খুঁজে পায়। ওকে, কিভাবে চেষ্টা করে সেই সিক্রেট গার্ডেনের দরজাটি খুঁজে পেতে এবং চাবিটি খুঁজে পেতে। দিস ইজ দ্য স্টোরি। সো লেটস স্টার্ট রিডিং। Mary Lennox skipped round the orchard, resting every few minutes. Mary Lennox, ওই লিটল গার্লটি, the English little girl born in India, who always skipped round the orchard. Okay, orchard means a garden with fruit trees. যেই বাগানে ফলের গাছ জন্মায় তাকে বলা হয় অর্কার্ড। সেই অর্কার্ডে যখনই যেত সেখানে সে ফিউ মিনিটসের জন্য রেস্ট করতো, কিছু মিনিটসের জন্য সেখানে রেস্ট করতো। She stopped with a little joyful laugh and saw the robin swinging on a long branch of ivy. সে সেখানে থামতো এবং তার সেখানে থেমে ভীষণভাবে আনন্দিত লাগতো নিজেকে। অ্যান্ড স দ্য রবিন সুইঙ্গিং, এবং সে রবিন পাখিকে কিন্তু সুইঙ্গিং করতে দেখতো, অর্থাৎ গাছের যে ওই আইভি গাছ আছে, একটি আইভি গাছ, আইভি মিন্স ক্লাইম্বিং ট্রি, লতানো গাছ যেগুলো থাকে সেগুলোকে বলা হয় আইভি ট্রি। সো স দ্য রবিন সিঙ্গিং অন এ লং ব্রাঞ্চ অফ আইভি, সেই আইভি গাছে কিন্তু রবিন পাখিকে সে ঝুলতে দেখত। হি হ্যাড ফলোড হার অ্যান্ড হি গ্রিটেড হার উইথ এ চির্প। হি হ্যাড ফলোড হার অ্যান্ড হি গ্রিটেড হার উইথ এ চির্প। ওই রবিন পাখিটি তাকে অনুসরণ করত, ফলোড হার অ্যান্ড হি গ্রিটেড হার উইথ এ চির্প, এবং তাকে স্বাগত জানাতো। কী করে স্বাগত জানাতো, কী করে অভিবাদন জানাতো? চিরপিং করে, অর্থাৎ কিচিরমিচির করে রবিন পাখিটি ম্যারি লেনক্সকে গ্রিট করত। ইউ শোড মি ওয়্যার দ্য কি ওয়াজ ইয়েস্টারডে, শি সেড। তখন ম্যারি তাকে কি বলতো? ম্যারি তাকে বলতো, ইউ শোড মি ওয়্যার দ্য কি ওয়াজ ইয়েস্টারডে, তুমি আমাকে দেখিয়েছিলে, গতকাল তুমি আমাকে দেখিয়েছিলে চাবিটি কোথায় আছে। ইউ অট টু শো মি দ্য ডোর টুডে, টুডে ইউ অট টু শো মি দ্য ডোর, আজ তোমাকে আমায়
দরজাটি দেখাতে হবে। বাট আই ডোন্ট বিলিভ ইউ নো, কিন্তু আমি বিলিভ করছি না, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি জানো কোথায় সেই দরজাটি আছে। সো হোয়াট ওয়াজ দ্য ডোর দ্যাট ইজ said about? The door was the door of the secret garden, okay, that Mary tries to find. Next para number 2. The robin flew from his swinging branch of ivy on the top of the wall and sang a loud lovely song. ম্যারি তখন রবিন তখন কি করলো, উড়ে গেল ফ্রম হিজ সুইঙ্গিং ব্রাঞ্চ অফ আইভি, সেই আইভি ব্রাঞ্চ থেকে কিন্তু রবিন উড়ে গেল এবং উড়ে গিয়ে কোথায় বসলো, অন টু দ্য টপ অফ দ্য ওয়াল অ্যান্ড স্যাং এ লাউড, ওয়ালের একদম ওপরে গিয়ে বসলো, অ্যান্ড স্যাং লাউড লাভলি সং মিয়ারলি টু শো আপ, জাস্ট দেখানোর জন্য সে জোরে চিৎকার করে সুন্দর একটি গান ধরলো। ওকে, রবিনটি সেই আইভি ব্রাঞ্চ থেকে ওয়ালে উড়ে গিয়ে বসে একটি গান ধরলো। A gust of wind suddenly swung aside some loose ivy branches and Mary saw the knob of a door. Gust means ঝড়ো হাওয়া, okay, gust means ঝড়ো হাওয়া। A gust of wind suddenly swung aside, হঠাৎ করে দমকা হাওয়া আসলো এবং কি হলো, আইভি ব্রাঞ্চগুলো লুজ হতে থাকলো, লুজ অর্থাৎ সরে যেতে থাকলো যেখানে আইভি ব্রাঞ্চগুলো ছিল। অ্যান্ড ম্যারি স দ্য নব অফ এ ডোর, এবং ম্যারি কিন্তু ডোরের যে নবটা সেটা কিন্তু দেখতে পেল। ওকে, অর্থাৎ যেটি যেখানে চাবি দিয়ে খোলা যাবে সেই জায়গাটি কিন্তু ম্যারি দেখতে পেল। ওকে, নাও নেক্সট পেজ, দ্যাট মিন্স পেজ নং 118. Okay, please turn your page. Now you can see that there is a picture of Mary Lennox and the ivy branch and the robin bird. Okay, and there is a picture of a garden. Okay, so let's start. Mary drew out her key and found that it fitted the keyhole. Mary তার চাবিটি বের করে দেখলো যে ওই চাবিটি কিহোলটিতে একদম ফিট হয়ে যাচ্ছে। She turned the key and opened the door. That means that key was the exact key of that keyhole of the door. Okay, she turned the key and opened the door. You have to watch every line very very carefully. Okay, so please watch the video carefully. She turned the key and opened the door. সে কিটি ফিট করে ওই দরজাটিকে খুললো। She looked around her with excitement, wonder and delight. মানে সেই দরজাটি খুলে সে ভীষণ এক্সাইটেড হয়ে গেল, ভীষণ খুশি হলো এবং চারিদিকে সে দেখতে লাগলো, ওন্ডার অ্যান্ড অবাক হয়ে গেল। She was standing inside the secret garden. She was standing inside the secret garden. So here in this picture we can see that she is standing in the secret garden. She unlocked the door and entered the secret garden. Okay, so she was standing inside the secret garden. সে কিন্তু এখন সিক্রেট গার্ডেনের ভেতরে দাঁড়িয়ে আছে। He looked around, so he looked around her with excitement, wonder and delight. Okay, now next para. It was the most mysterious looking place anyone could imagine. তার মানে হলো কি যে it was the most mysterious, mysterious means full of mystery, রহস্যময় এক গার্ডেন, লুকিং প্লেস এনি ওয়ান কুড ইমাজিন, মানে কেউ ইমাজিন করতে পারবে না যে এটা কতটা মিস্ট্রিয়াস, কতটা রহস্যময়, মানে এই গার্ডেনে রহস্য মিন্স এই গার্ডেনে কত গল্প লুকিয়ে আছে। দ্য হাই ওয়ালস ওয়ার কভার্ড উইথ দ্য লিফলেস স্টেমস অফ ক্লাইম্বিং রোজেস। দ্য হাই ওয়ালস, যে উঁচু উঁচু দেয়ালগুলো আছে সেগুলো কী দিয়ে কভার করা আছে? লিফলেস স্টেমস, অর্থাৎ যে স্টেমস কিছু গাছপালা যেগুলোর কোনো লিভস নেই, অর্থাৎ
সেখানে কোনো পাতা নেই। ওকে, অফ ক্লাইম্বিং রোজেস, মানে রোজ অর্থাৎ গোলাপ ফুলের যে লতানো স্টেমগুলো সেইগুলো দিয়ে কভার করা আছে পুরো হাই ওয়ালগুলো। অল দ্য গ্রাউন্ড ওয়াজ কভার্ড উইথ ড্রাই গ্রাস, এবং পুরো গ্রাউন্ড, যে গার্ডেনের যে পুরো গ্রাউন্ডটা আছে সেগুলো কী দিয়ে কভার করা আছে? ড্রাই গ্রাস, শুকনো ঘাস দিয়ে কভার করা আছে। অ্যান্ড আউট অফ ইট গ্রিউ ক্লাম্পস অফ bushes which were surely rose bushes if they were alive. একদম শুকনো, গ্রাউন্ডটা পুরো শুকনো ঘাসে ভর্তি হয়ে আছে এবং দেখে মনে হচ্ছে যে ওগুলো কি রোজ বুশেস ইফ দে ওয়ার অ্যালাইভ, যেগুলো যদি ওগুলো বেঁচে থাকতো তাহলে অবশ্যই ওদেরকে দেখে মনে হতো যে এগুলো কিন্তু গোলাপেরই ঝোপঝাড়। ওকে, অ্যান্ড দ্য ওয়ার্ড ক্লাম্পস মিন a small group of trees or plants, a small group of গুচ্ছ ধরা যে গাছগুলো থাকে মাটিতে, গ্রাউন্ডে যে গুচ্ছ গুচ্ছ গাছগুলো থাকে সেগুলোকে বলা আছে ক্লাম্পস অফ বুশেস। ওকে, নাও নেক্সট পেজ, দ্যাট মিন্স পেজ নং 119 and the last page. Okay, so please turn over the next page. How still it is, she whispered. সে বিড়বিড় করে বলল, এখনও এগুলো কি করে আছে। Suddenly she saw something sticking out of the black earth, some sharp little pale green points. Suddenly, হঠাৎ করে সে দেখলো something sticking out of the black earth. black earth অর্থাৎ মাটিটা কি ব্ল্যাক কালারের, সেখান থেকে উঠে আসছে কি some sharp little pale green points, কিছু একটা শার্প একটা গ্রিন পয়েন্টস সেখান থেকে যেন দেখা যাচ্ছে, উঠে আসছে। Yes, they are teeny growing things and they might be crocuses or snowdrops or daffodils, she whispered. তখন সে কি বলল? তখন সে বিড়বিড় করে বলল যে এগুলো নিশ্চয়ই কি হবে? ক্রকাসেস। ক্রকাসেস মিন্স এ স্মল স্প্রিং টাইম প্ল্যান্ট। স্প্রিং টাইমে যে প্ল্যান্টগুলো হয় ইউজুয়ালি উইথ ইয়েলো ফ্লাওয়ার, সেই প্ল্যান্টগুলোতে ঘাস ফুল দেখেছো তোমরা, যে প্ল্যান্টগুলোতে হলুদ রঙের ফুল ফোটে। অর স্নোড্রপস, ওগুলো কি হতে পারে? স্নোড্রপস। স্নোড্রপস মিন্স এ স্মল প্ল্যান্ট বিয়ারিং হোয়াইট ফ্লাওয়ার্স, ছোট ছোট গাছ যেগুলোতে হোয়াইট ফ্লাওয়ার হয়ে থাকে। অর ড্যাফোডিলস, ড্যাফোডিলসও কিন্তু এক ধরনের ফ্লাওয়ার। সে বলল যে অবশ্যই এই ছোট ছোট গাছগুলি নিশ্চয়ই এই গাছগুলি হবে। কোন গাছগুলি? ক্রকাসাস, স্নোড্রপস অর ড্যাফোডিলস। ওকে, she bent very close to them and sniffed the fresh scent of the damp earth. সে ওই গাছগুলির দিকে ঝুঁকে পড়ল এবং কি করল? এবং she smelled something by drawing in air through the nose in a loud manner. এবং সে তার নাকটি আর্থের কাছে নিয়ে সে আর্থের একটি যে ভেজা গন্ধ থাকে, মাটির যে ভেজা গন্ধ ভীষণ ভালো লাগে। মাটির যে ভেজা গন্ধ, সেই ভেজা গন্ধটা সে নিল। she liked it very much. So Mary Lennox liked the wet earth, means damp earth, very much. I like the damp earth very much. It smells good for me. So she bent very close to them and sniffed the fresh scent of the damp earth. দেখবে যখন পুরো শীত চলে যায়, ওকে, তারপরে যখন বর্ষা আসে, প্রথম যে বর্ষাটা হয়, প্রথম যে বৃষ্টিটা হয়, তখন যে মাটিটা ভেজে সেখান থেকে না একটা স্মেল বেরোয়, সেই স্মেলটা ভীষণ ভালো লাগে। সেই স্মেলটার কথাই কিন্তু এখানে বলেছে যে মাটির একটা ভেজা গন্ধ আছে, সেই গন্ধটা সে ম্যারি লেনক্স শুঁকতে লাগলো, বিকজ শি লাইকড ইট ভেরি মাচ। ওকে, নাও নেক্সট প্যারা। It is not quite a dead garden, she cried out softly to herself. কেন সে বললো যে ইটস নট কোয়াইট আ ডেড গার্ডেন? বলেছে এটা কোনো মৃত গার্ডেন না। অর্থাৎ মৃত গার্ডেন মিন্স ওই যে ওখানে প্রথমে ড্রাই গ্রাস দেখেছিল, গাছপালা শুকনো হয়ে গেছে সেগুলো দেখেছিল, বাট নাও শি ফাউন্ড দ্য ওয়াটার ইন দ্য গার্ডেন।
ওয়াই ওয়াটার? বিকজ ভেজা গন্ধটা কোথা থেকে আসলো? অবশ্যই সেখানে ওয়াটার আছে, এবং যেখানে ওয়াটার আছে, ওয়াটার মিন্স লাইফ, যেখানে ওয়াটার আছে সেখানে লাইফ থাকবে। অর্থাৎ তাই সেখানে বলেছে ইটস নট কোয়াইট আ ডেড গার্ডেন, শি ক্রাইড আউট সফটলি টু হারসেলফ। সে নিজেকে বলল যে এখানে এখনও প্রাণের অস্তিত্ব আছে। ইভেন ইফ দ্য রোজেস আর ডেড, যদিও ওই রোজগুলি কি হয়েছে, মৃত, দেয়ার আর আদার থিংস অ্যালাইভ, যদিও ওই রোজ গাছগুলি, ওই গোলাপ গাছগুলি শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, মরে গেছে, দেয়ার আর আদার থিংস অ্যালাইভ, অবশ্যই এখানে কিছু প্রাণীরও অস্তিত্ব আছে। নাও নেক্সট প্যারা, সে ডিড নট নো এনিথিং অ্যাবাউট গার্ডেনিং। সে কিন্তু, ম্যারি লেনক্স কিন্তু গার্ডেনিং সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না। বাট দ্য গ্রাস সিমড সো থিক ইন সাম অফ দ্য প্লেসেস ওয়ার দ্য গ্রিন পয়েন্টস ওয়ার পুশিং দেয়ার ওয়ে থ্রু দ্যাট so but the she did not know anything about gardening, but দ্য গ্রাস সিমড টু থিক। সে গার্ডেনিং সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু সে দেখেছিল যে কিছু কিছু জায়গায় গ্রাসগুলো এতটা থিক হয়েছিল না, যে ইন সাম প্লেসেস গ্রাসগুলো এতটাই থিক হয়েছিল যে শি থট দে ডিড নট সিম টু হ্যাভ রুম এনাফ টু গ্রো। যে ওই যে গ্রিন পয়েন্টগুলো ছিল, ছোটো ছোটো গাছগুলো ছিল, সেগুলো মানে এতটা থিক হয়েছিল যে মনে হচ্ছিল যে আর অন্য কোনো গাছ কিন্তু জন্মানোর জায়গাই নেই। So she searched about until she found a sharp piece of wood. সে খুঁজতে লাগলো যতক্ষণ না সে কি পেল, শার্প পিস অফ উড, কাঠের টুকরো পেল, বেশ ধারালো কাঠের টুকরো পেল। অ্যান্ড নেল্ট ডাউন অ্যান্ড ডাগ আউট, নিচু হয়ে বসে সে কী করলো, ডাগ আউট দ্য উইডস অ্যান্ড গ্রাস আনটিল শি মেড নাইস লিটল ক্লিয়ার প্লেসেস। সে কী করলো, এই আগাছাগুলো, সেই ঘাসগুলোকে একটু পরিষ্কার করতে থাকলো, যতক্ষণ না সে কী করে, যে ক্লিয়ার কোনো প্লেস পায় অ্যারাউন্ড দ্য গ্রিন পয়েন্টস, ওই গ্রিন পয়েন্টসের চারদিকে যেন ক্লিয়ার কোনো প্লেস না, যতক্ষণ না পেল ততক্ষণ কিন্তু ওই শার্প পিস অফ উড দিয়ে সেই জায়গাগুলি পরিষ্কার করতে লাগলো। ওকে, নাও দে লুক অ্যাজ ইফ দে ক্যান ব্রেথ। নাও দে লুক অ্যাজ ইফ দে ক্যান ব্রেথ, শি সেড। তারপর সে বলল ওই জায়গাটিকে ঠিকঠাক করে, ঠিক গ্রাসগুলোকে একটু ঠিকঠাক করে নিয়ে, যখন ওই গ্রিন পয়েন্টসগুলো, ওই যে বলেছিলাম কি কি গ্রিন পয়েন্টস ছিল, ক্রোকাসেস, স্নোড্রপস অ্যান্ড ড্যাফোডিলস, যেগুলো সবে মাত্র উঠছে, ছোট ছোট চারা, সেইগুলির জন্য জায়গাটি নির্ধারণ করলো, প্লেসগুলো পরিষ্কার করে দিল, ক্লিয়ার করে দিল ঘাসগুলোকে। এবং সে তারপর বলল নাও দে লুক অ্যাজ ইফ দে ক্যান ব্রেথ। এখন মনে হচ্ছে যে তারা প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। ওকে, আফটার শি হ্যাড ফিনিশড উইথ দ্য ফার্স্ট ওয়ান্স, প্রথমে কাজ করার পরে সে এটা বলল, আই অ্যাম গোয়িং টু ডু এভার সো মাচ মোর। তারপর সে কি বলল, আই অ্যাম গোয়িং টু ডু এভার সো মাচ মোর, আমাকে আরও কিছু কাজ করতে হবে ওই গার্ডেনে, আরও কিছু। অর্থাৎ সে গার্ডেনটাকে, তার গার্ডেনিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু সে গার্ডেনটিকে বেশ ভালো করে সাজাতে যাচ্ছে। ইফ আই ডোন্ট হ্যাভ টাইম টুডে, যদি আমার আজকে, যেহেতু আমার আজকে কোনো টাইম মানে যদি না থাকে, আই ক্যান কাম টুমোরো। ঠিক আছে, আমি যদি আজকে সম্পূর্ণ কাজ করতে না পারি তাহলে আই ক্যান কাম টুমোরো, আমি আগামীকাল আসবো আবার এখানে। নেক্সট প্যারা, দ্য রবিন ওয়াজ ভেরি প্লিজড টু সি গার্ডেনিং বিগান অন দ্য সিক্রেট গার্ডেন। রবিন পাখিটি ওই যে সিক্রেট গার্ডেনে গার্ডেনিং শুরু হয়েছে দেখে ভীষণ খুশি হলো। ম্যারি লেনক্স ওই গার্ডেনে গিয়ে গার্ডেনিং শুরু করেছে দেখে রবিন পাখি কিন্তু ভীষণ খুশি হলো। Where gardening is done, all sorts of delightful things to eat are turned up with the soil. যেখানে গার্ডেনিং কমপ্লিট হয়ে গেল সেখানে কি হলো, all sorts of delightful things to eat are turned up with the soil. ওই মাটিতে কিন্তু আস্তে আস্তে জন্মাতে থাকলো, যেই গাছগুলো থেকে সত্যি ফল পাওয়া যায়, খাবার খাওয়া যায়। ওকে, নাও নেক্সট প্যারা, Mary worked in her garden until it was time to go for her lunch. ম্যারি সেই গার্ডেনে কাজ করতে থাকলো, অর্থাৎ আগাছা পরিষ্কার করে নতুন নতুন গাছগুলোকে জন্মাতে সাহায্য করলো। আনটিল ইট ওয়াজ টাইম টু গো ফর হার লাঞ্চ, যতক্ষণ না তার দুপুরের খাবার খাবার সময় হয়ে যায়।
শি ওয়াজ ভেরি হ্যাপি, সে ভীষণ খুশি ছিল এই কাজগুলো করে। দ্য ডজেন্স অফ টিনি পেল গ্রিন পয়েন্টস সিন ইন দ্য ক্লিয়ার্ড প্লেসেস লুকড ভেরি চিরফুল। ঠিক আছে, ডজেন্স অফ টিনি পেল গ্রিন, ওই যে টিনি পেল গ্রিন পয়েন্টস যেখান থেকে ক্রোকাসেস, স্নোড্রপস, ড্যাফোডিলস এই চারাগুলো উঠবে এবং সেখানে হলুদ, হোয়াইট কালারের, ইয়েলো কালারের যে ফ্লাওয়ার্সগুলো হবে সেই গ্রিন পয়েন্টসগুলোর কথা কিন্তু বলেছে। সেখানে কি হচ্ছে, ডজেন্স অফ টিনি পেল, সেখানে ডজেন্স অর্থাৎ অনেক, ডজেন্সের বেশি আছে সেখানে, অর্থাৎ ডজন মিনস 12টা, আমরা জানি 12টাকে আমরা ডজন বলি, 1 ডজন। সেখানে সেই ছোট ছোট গাছগুলিকে লক্ষ্য করা যাচ্ছে যেগুলি প্রাণ খুলে হাসছে। ইন দ্য ক্লিয়ার্ড প্লেসেস লুকড ভেরি চিরফুল, এবং ওই পরিষ্কার প্লেসটিতে কিন্তু তাদেরকে দেখে ভীষণ মানে চিরফুল লাগছে, ভীষণ এনজয়িং লাগছে, ভীষণ তারা কিন্তু প্রাণ খুলে হাসছে, যেটা বলছি। সো দিস ইজ দ্য story of the secret garden. Hope you understand very clearly. Okay, read at your home very very carefully. Okay, পুরো গল্পটা তোমরা অবশ্যই খুব ভালো করে বাড়িতে রিডিং পড়বে। Okay, and in my next video I will be there to solve the question answers related to that text. Okay, so for today, thank you very much. Have a nice day.